হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার পার্সেন্টেজের আরেকটা অঙ্ক যেটা কিছুটা সিমিলার, আমি যে কোশ্চেন নাম্বার 1টা আপলোড করেছি কিছুটা সেরকমই সিমিলার আছে, কিন্তু এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ আছে। সেটা কি চেঞ্জ সেটা আমি পরে বলছি, আগে দেখা যাক কোশ্চেনটা কী বলেছে। দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 25%, বাট ইন স্পাইট অফ ডিক্রিজ আয়ুষ এন্ড আপ increasing his expenditure of sugar by 20%. What is the percentage change in his monthly consumption of sugar? তো ব্যাপারটা এরকম আছে যে চিনির দাম 25% কমেছে, কিন্তু যে এক্সপেন্ডিচার ছিল চিনির ওপর সেটা 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে কি দুটো পার্সেন্টেজ আছে এবং দুটোই মধ্যে একটি কমছে এবং অন্যটি বাড়ছে। তো আমরা লাস্ট যে ম্যাথটা করেছিলাম সেটাতে একটা পার্সেন্টেজ বেড়েছিল, কিন্তু অপর পার্সেন্টেজটা মানে এক্সপেন্ডিচারের ভ্যালু কিন্তু সেম রাখা ছিল, সেটাতে চেঞ্জ হয়নি। কিন্তু এটাতে যখন দুটোতেই চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে দুটোরই কিন্তু সেক্ষেত্রে আমাকে 100 ধরে চলতে হবে। আগেরটাতে আমরা ধরেছিলাম যে একটা বেড়েছে তারপর ওটার থেকে অন্যটা কমিয়ে দিলাম, তো সেই হিসেবে করেছি, কিন্তু এটা সেক্ষেত্রে সেভাবে হবে না। তো এটাকে আমাকে অন্যভাবে করতে হবে। তো শুরু করা যাক। এখানে হলো সুগারের প্রাইস আর এটা হলো কনজাম্পশন। সুগার এবং কনজাম্পশন আমরা এইভাবে ধরে চলি, ঠিক আছে। তো সুগারের প্রাইস ধরছি আমরা, প্রথমে ছিল 100। সুগার প্রাইস রিডিউস হয়েছে 25%-এ, তাই এটা চলে যাবে 75। আবার যে এক্সপেন্ডিচার ছিল সেটাকে আমরা ধরি 100 এবং সেটা চলে যাবে 20% ইনক্রিজ হয়েছে, তো সেটা হয়ে যাবে 120। তো এখানে টোটাল যে ইনক্রিজ হলো 25 কমেছে 75 চলে গেল, 20 বেড়েছে 120 হয়ে গেল। তো এখানে টোটাল যে জিনিসটা হলো সেটা কত হলো, এখানে ডিফারেন্স কত হচ্ছে 25 এবং 20, 120 মাইনাস 75, টোটাল পার্সেন্টেজ চেঞ্জ ইকুয়ালস টু 45%। এই যে তোমার যে চেঞ্জ হলো এটা 45% চেঞ্জ হয়েছে, পার্সেন্ট হবে না, এটা 45 চেঞ্জ হলো। এই 45 যে চেঞ্জ হলো, এই 45টা কার উপর চেঞ্জ হয়েছে, 75-এর উপর চেঞ্জ হয়েছে। তো 45 বাই 75 ইন্টু 100, এটা হবে নেট পার্সেন্টেজ চেঞ্জ, যেটা আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে কনজাম্পশন কতটা বেড়ে গেল। তো টোটালটা কনজাম্পশন বেড়ে গেছে 45। তাহলে এখানে আমরা যদি এটা কাটি 3 দিয়ে যাবে এবং এটা চলে যাবে 5 দিয়ে, তাহলে এখানে কত চলে আসছে আমাদের 300, আর এখানে চলে আসছে আমাদের 5। এটা যদি আমরা করি তাহলে আমাদের চলে আসছে এখানে টোটাল তোমার হলো 60%, যেটা হচ্ছে অ্যান্সার। এবারে সেম ম্যাথটাকে যদি আমরা ক্যাটের যেভাবে করে, যারা ক্যাটের পরীক্ষার্থী তারা এটাকে কীভাবে করবে, তারা এটাকে করবে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ গ্রাফ, এই মেথডে করবে। মানে একটা লাইন থাকবে, সেই লাইনের উপর তারা পার্সেন্টেজ যে হিসাবে চেঞ্জ হচ্ছে বাড়ছে সেই হিসাবে ওরা করে যাবে। তো আমি ওইটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। তো প্রথমে ওরা ধরবে দাম ছিল 100, 25% ডিক্রিজ হলো, 25% ডিক্রিজ মানে হলো দাম হয়ে যাবে 75। এবার এখানে ওরা ধরবে কনজাম্পশনটাকে 100 ধরবে, তাই এখানে কত পার্সেন্ট বাড়ালে কনজাম্পশন 100 থেকে 20% মানে 120 হচ্ছে। এখানে যে বাড়বে টোটাল ভ্যালুটা সেটা হয়ে যাবে 45। যদি আমি 75 থেকে 45 ইনক্রিজ করি তাহলে ভ্যালুটা হয়ে যাচ্ছে 120, সরি এটা 120 হবে। তো টোটাল যেটা আসছে 45 বাই 75 ইন্টু 100। ওই সেম প্রসেস, সেম কিছু প্রসেস, সেম না, প্রসেস ডিফারেন্স আছে, বাট অ্যান্সার দুটোতেই সেম আসবে।
তোমরা এবার যদি এটা করো, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তোমাকে এটা জিনিসটা একটু ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করো, এটা যদি শিখে যাও তাহলে অ্যান্সার খুব তাড়াতাড়ি অ্যান্সার বের হয়ে যাবে। থ্যাংক ইউ।